السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن يبسط له في رزقه وينصر له في أسفاره فليصل رحمه. رواه مشكات بإسناد صحيح. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: وعزتي وجلالي لأجمع على عبدي خوفين وأمنين، إذا خافني في الدنيا آمنته يوم القيامة، وإذا أمنني في الدنيا أخفته يوم القيامة. রাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার করুণায় দয়ায় আজকে জুমার খুতবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার বিষয় হচ্ছে রিজিক বৃদ্ধির উপায় এবং হ্রাস পাওয়ার কারণ। আসলে মানুষের রিজিক কি কি আমল করলে বাড়ে, এটা সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে বলে নেই বা জেনে রাখা ভালো হবে, আসলে রিজিক মানে আমরা হয়তো শুধু বুঝতে পারি যে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ায় এটাই শুধু রিজিক। আসলে রিজিক শুধু এটা না। আপনার একজন দিনদার স্ত্রী, আপনার একটা বাড়ি, আপনার মোটরসাইকেল, আপনার গাড়ি, সবকিছু রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। সবকিছু কিসের মধ্যে? রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। তো এগুলো সবকিছু মিলেই রিজিক। তো রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই দেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ বলেছেন, ওয়ামা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তাহলে সবাইকে, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, মাছ থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, কুকুর, শ্রীগাল, যত কিছু আছে
সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সবাইকে রিজিক দান করেন। কারণ আপনার কোটি টাকা থাকলেই যে আপনি খাইতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ হায়াত এবং রিজিক এই দুইটা জিনিসই কিন্তু নির্ধারিত। দুইটা জিনিস কি নির্ধারিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মরণ যেমন মানুষকে খোঁজে, মানুষের রিজিক মানুষকে ওইভাবে খোঁজে। আপনার রিজিক যেইখানে থাকবে আপনি ওইখানে যাবেন, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাইতে বাধ্য করবে। আপনার মৃত্যু যেমন নির্ধারিত হলে ওই জায়গায় আপনি গিয়ে মারা যাবেন, ঠিক আপনার রিজিক যেই জায়গায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, কোনো না কোনো ভাবে আপনাকে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন, যেইভাবে আল্লাহ চান ওইভাবেই দেন। তো আসুন আমরা আলোচনা করি যে কি কি কাজ করলে বা আমল করলে আল্লাহ মানুষের রিজিক বাড়িয়ে দেবে। কারণ মানুষ বর্তমানে রিজিক নিয়ে টেনশন, রিজিকের পেরেশানিতে কে কিভাবে কাকে ঠকাইতে পারবে এই চিন্তা ভাবনা নিয়ে আজকে চলছে না। কিভাবে খাওয়া যাবে, কিভাবে কি করা যাবে। আজকে রাস্তায় আস্তে আস্তে দেখতেছি দুইটাই ছেলে, একজন মেয়ের সাথে একজন ছেলে ছেলে রিলস করতেছে, ও একজনকে পানিতে ফেলে দিয়েছে, রিস্কা আলাদা খাড়া হয়েছে, কি ব্যাপার, কি মারামারি লাগছে। পরে দেখতেছি যে ওরা রিলস করতেছে, ভিডিও করতেছে, ওখানে নাকি কিছু টাকা পয়সা পাওয়া যায় এই কারণে। তাহলে মানুষ কিভাবে কি করতেছে একটু চিন্তা করেছেন? টাকার জন্য, রিজিকের জন্য মানুষ কোথায় কি চলে গেছে, রাস্তায় ওখানে কি করতেছে চিন্তা করেন। যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষের রিজিক নির্ধারণ করেছেন, কে কিভাবে টাকা ইনকাম করবে এটা আল্লাহই ভালো জানে। আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করা। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ এর 10 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি হচ্ছেন ক্ষমাশীল। তিনি কি? ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এবং তিনি কি করবেন? আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে শক্তিশালী করবেন, কুওয়া দান করবেন ধন সম্পদ এবং সন্তান সম্পদের দ্বারা। দেখেন, পৃথিবীতে যদি কারো সম্পদ এবং সন্তান দুইটাই বেশি থাকে, তার সঙ্গে কি কেউ লাগতে চায়? খবরদার মানুষ লাগতে চায় না। কারণ সে চিন্তা করে সম্পদও আছে আবার সন্তানও আছে, এর সঙ্গে লাগা যাবে না, তাই না? ব্যাপারটা এরকম না? তো আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবে? ধন সম্পদ দিবেন এবং সন্তান সন্ততি দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ পরকালে তোমাদেরকে জান্নাত দিবে। ওয়া আনহারা, এবং তোমাদেরকে বাগবাগিচা নহর দিবে। চিন্তা করেছেন? তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করলে আপনি কয়টা পাবেন? আল্লাহ বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, অনাবৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন, দিয়ে আপনাকে আল্লাহ শক্তিশালী করবেন, এবং পরকালে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তাহলে ইস্তেগফার করার প্রতিফল আল্লাহ কি আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন, আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। এই কারণে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মিয়াতা মাররা, প্রত্যেকদিন 100 বার করে ইস্তেগফার করি। কোন হাদিসে 70 বারের বেশি ইস্তেগফার করি। এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, ইস্তেগফার করো আল্লাহর কাছে বেশি করে। ফা ইন্নী মিয়াতা মাররা, আমি প্রত্যেকদিন 100 বার করে ইস্তেগফার করি। দেখেন, যার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ, তারপরও তিনি প্রতিদিন কতবার করে ইস্তেগফার করেন? 100 বার করে। আর আমরা সারা দিনে আজকে কয়বার ইস্তেগফার করছি? তাহলে চিন্তা করতে হবে, এর ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে। হাসান বসরি রাহমাহুল্লাহ, তার কাছে যখনই কেউ আসতেন তিনি তখনই বলতেন যে ইস্তেগফার করেন। কি করেন? ইস্তেগফার করেন। বলতেছে যে আমার সন্তান হয় না, বলে ঠিক আছে ইস্তেগফার করেন। আমার অমুক সমস্যা, বলে ঠিক আছে ইস্তেগফার করেন। তো তার শাগির্দ তাকে বলতেছেন যে যেই ব্যক্তি আসতেছে তাকেই বলতেছেন ইস্তেগফার করেন, ইস্তেগফার করেন। এর কারণটা কি? তিনি বলতেছেন যে মানুষের বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। আর যখন মানুষ ইস্তেগফার করে, আল্লাহ তাআলা এই বিপদটাকে দূর করে দেন। এখানে আপনি যদি রিজিক চান, আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? মাঠে চলে গেছেন, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য মাঠে চলে গেছেন। তিনি গিয়ে শুধু ক্ষমা দিয়েছেন, আর কিছু করেনি।
ফিরে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছে। তাফসীরে কুরতুবীর মধ্যে এটা পাবেন। তো লোকজন বলছেন কি ব্যাপার, আপনি তো আল্লাহর কাছে বললেন না যে আল্লাহ বৃষ্টি দেন, বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইটা করলে বৃষ্টি দিবে, আমি এটা আল্লাহর কাছে চাইছি, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে একটু চিন্তা করেন যে ইস্তিগফারের গুরুত্বটা কত বেশি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আমি জুলুম করেছি নফসের করে। দেখেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া সত্য গুনাহ নেই, আর আমি আমার নফসের করে আত্মার মধ্যে জুলুম করেছি। এই কথা বলার কারণে আল্লাহ আমাকে মাছের পেট থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলতে যে ইউনূস আলাইহিস সালাম যদি এই কথা না বলতেন, ইলা ইয়াউমি ইয়াবআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকে মাছের পেটে রেখে দিতাম। মানে চিন্তা করেছেন? তাহলে ইস্তিগফার কি করতে হবে? আমাদের বেশি বেশি করে করতে হবে। প্রতিদিন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্তত এইভাবে বলেন, সমস্যা কি? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সকালে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা লা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যদি আপনি পড়েন না, সন্ধ্যা হতে যদি আপনি মারা যান, দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা কয়টা পড়েছি? সাইয়্যিদুল ইস্তিগফার মানে যে ইস্তিগফারের সরদার। কিসের? ইস্তিগফারের সরদার। আপনি চিন্তা করেছেন, সকালে যদি আপনি ঈমান নিয়ে পড়েন আর সন্ধ্যা হতে যদি আপনি মারা যান, আপনি জান্নাতে যাবেন। আবার সন্ধ্যার সময় যদি আপনি পড়েন, সকাল হতে হতে আপনি মারা যান, আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ আমল। কিন্তু আমরা এই আমলগুলো কে কয়জন করি? অনেকে জানেই না, প্রায় মুসলিম জানেই না। আইলে হানাফি মসজিদগুলো দেখবেন সালাত শেষ হয়ে গেল, ওই সঙ্গে সঙ্গে শুরু করে দিল। সালাতের পরে যেগুলো তাসবিহ তাহলিল রয়েছে, এগুলা নাই। সালাতের পরে আল্লাহ সাল্লাম সঙ্গে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন, সালাতের পরেই বলছেন আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন তাহলে ইস্তিগফারের গুরুত্বটা কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাযী মাল ইস্তিগফার জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাঈফিন মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন, মাল্লাযী মাল ইস্তিগফার, যে ব্যক্তি যত বেশি ইস্তিগফার করবে, জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার জীবনের যে দুর্দশা, যে পেরেশানি, যে টেনশন, ওগুলো আল্লাহ দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা সে কোনোদিন করতে পারে না। চিন্তা করেছেন? যারা পিছনে আছেন সামনে আসেন, সামনের কাতার আগে পূরণ করেন। দেখেন সামনের কাতারের গুরুত্ব কিন্তু অনেক বেশি। সারিবদ্ধ হয়ে বসেন এবং সামনের কাতারে সালাত আদায় করা বা বসার অনেক বেশি। আপনিও বসেন, সামনের কাতারের গুরুত্ব অনেক বেশি। দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মালাইকারা তাদের উপরে রহম করে যারা সফিল আউয়াল, প্রথম সারিতে যারা বসে। প্রথম সারিতে কি করে? যারা বসে, তাদের প্রতি আল্লাহর মালাইকারা রহমত বর্ষণ করে, তাদের জন্য দোয়া করে। যারা কি করে? প্রথম সারিতে বসে, প্রথম সারিতে সালাত আদায় করে। সাহাবারা বলেন, ওয়ালা সানি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারে যারা বসে, আল্লাহ রাসূল না বলে আবার বললেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং মালাইকা তাদের প্রতি রহম করেন, দয়া করেন যারা প্রথম সারিতে বসে, যারা প্রথম সারিতে সালাত আদায় করে। বুঝতে পারছেন? এই কারণে প্রথম সারিতে হচ্ছে সর্বশ্রেষ্ঠ সারি। রাসূলুল্লাহ বলেন, খায়রুস সুফুফি রিজালি আউয়ালুহা, পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাতার হচ্ছে সামনের কাতার। সামনের কাতার সর্বশ্রেষ্ঠ কাতার, এবং সর্বনিকৃষ্ট কাতার হচ্ছে শেষের কাতার। অশাররুহা আখিরুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট কাতার হচ্ছে শেষের কাতার। চিন্তা করেছেন? এই কারণে সামনের কাতারে বসতে হবে, পিছনে না। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, আপনি যদি ইস্তিগফার করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপনার রিজিক বাড়িয়ে দিবেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাকে সহজ করে দেন। এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যার চিন্তা সে কোনোদিন করতে পারে না। তাহলে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি চিন্তা করতে পারবেন না। সূরা মারিয়াম, সূরা আল ইমরান এর 37 নম্বর আয়াতে দেখবেন, মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদের খাদেমা ছিলেন, খেদমত ছিলেন। আপনারা জানেন না? মারিয়াম আলাইহিস সালাম কে চিনেন?
ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তো উনি খেদমত করতেছেন। তা ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে দেখতেছেন যে অসময়ের ফল খাচ্ছে। মনে করেন এখন আমাদের আম বা লিচুর সিজন তো না, তাই না? এই সময় যদি কেউ আম খায় বা লিচু খায়, বলবেন যে ভাই কোথায় পাইলেন, এই সময় তো লিচুর সিজন না। তো উনি বলতেছেন যে ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম এটা তুমি কোথা পাইলে, কোথা থেকে পাইলে? তিনি বলছেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। চিন্তা করছেন? তিনি বলছেন যে আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন। অসময়ে তিনি ফল খাচ্ছেন আল্লাহকে ভয় করার কারণে। চিন্তা করেছেন? এই কারণে আল্লাহকে ভয় করতে হবে। আপনি আল্লাহকে যদি ভয় করেন, পরকালে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা আযলামু আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন, আমি আমার বান্দার মধ্যে দুইটা খৌফ, দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা একসাথে জমা করি না। ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি দুনিয়াতে আমাকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দান করব। ওয়াইজা আমিনানি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে যদি আমার ব্যাপারে নিরাপদ থাকে, আখাফতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে ভীত সন্ত্রস্ত করব। মানে আপনি বেখবর, আল্লাহর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভীত সন্ত্রস্ত করবে। চিন্তা করেছেন? কারণ আল্লাহকে যারা বেশি করে ভয় করবে, আল্লাহ তাকে বেহিসাব রিজিক দান করবে। আর যারা আল্লাহকে বেশি করে ভয় করে, তারাই জান্নাতে যাবে বেশি করে। একবার রাসূলুল্লাহ বলেন সাহাবাদেরকে যে আতাদুরুনা মা আকসারু মা ইয়াদখুলুনা নাসু জান্নাহ, আচ্ছা সাহাবারা তোমরা কি বলতে পারবে কোন কারণে মানুষ বেশি বেশি করে জান্নাতে যাবে? তো সাহাবারা বলেন আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই দুইটা জিনিস মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কয়টা জিনিস মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, এই দুইটা জিনিস। এরপরে সাহাবারা বলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদুরুনা মা আকসারু মা ইয়াদখুলুনা নাসু নারা, আচ্ছা সাহাবারা তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে বেশি করে জাহান্নামে নিয়ে যাবে? সাহাবারা বলেন যে আল্লাহ ওয়া রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফাহমু ওয়াল ফারাস, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। তাহলে দুইটা জিনিস মানুষকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে। কি কি বললাম? আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। মনে রাখবেন, এই সিয়াম, যাকাত, হজ এগুলা ফরজ, এগুলা আপনাকে পালন করতে হবে, কিন্তু উত্তম চরিত্র, উত্তম আখলাকের কারণে মানুষ বেশি করে জান্নাতে যাবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সবাই পারে না। মানুষের সঙ্গে যদি আপনি একটু হেসে করেন, আপনার মুসলিম ভাইয়ের সঙ্গে রাসূলুল্লাহ বলেন তাবাসসুল মুখাফি ওয়া আখিকা লাকা সাদাকা, তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে একটু হেসে কথা বলো, তাহলে তুমি সাদাকার নেকি পাবা। চিন্তা করেছেন? সাদাকা দান করলে যে নেকি হবে, আপনি আপনার ভাইয়ের সঙ্গে, মুসলিম ভাইয়ের সঙ্গে হেসে কথা বললে ওই নেকি পাবেন। এখানে আখলাক এটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না খিয়ারিকুম আহসান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আখলাককে সুন্দর করেছে। এই কারণে যার আখলাক ভালো, এটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুক, কিয়ামতের দিনে মিজানের পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক। রাসূলুল্লাহ বলেন ইন্নাল মুমিনিনা লা ইউদরিকু বি হুসনুল খুলুকি দারাজাতিস সাইয়্যিন ওয়াল কাইম, একজন ঈমানদার ব্যক্তি তার সুন্দর আখলাকের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে দিনের বেলা নফল সিয়াম পালন করলে যে সওয়াব হয় এবং রাতের বেলা নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। তাহলে আপনি শুধু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এর জন্য আল্লাহ আপনাকে দিনের বেলা নফল সিয়াম পালনের সওয়াব দিবেন। সিয়ামের গুরুত্ব কত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফান, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাহলে সিয়ামের গুরুত্বটা কত বেশি, এই সওয়াব আপনি পাবেন। রাতের বেলা তাহাজ্জুদ সালাত করলে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ আপনাকে দিবে। যে কথা বলতেছিলাম যে মানুষকে দুইটা জিনিস সবচেয়ে বেশি করে জান্নাতে নিয়ে যাবে, একটা হচ্ছে কি তাকওয়া আর উত্তম চরিত্র, আর দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান।
কারণ মুখ দিয়েই মানুষ মিথ্যা কথা বলে, মুখ দিয়েই চুগল করে এই মুখ দিয়ে মানুষ মানুষকে গালি দিয়ে দেয় না, দিচ্ছে। এক ঘড়িতে একটু কিছু না হচ্ছে, একটু একটা অটোওয়ালার সঙ্গে একটা অটোওয়ালা লেগে গেছে, একটা অস্থির কথা বলে ফেলে, তাই না? এমন একটা অবস্থা। এই কারণে মুখ মানুষকে বেশি করে জান্নাত জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে এক সাহাবীকে আল্লাহ সাল্লামকে বলছেন যে আল্লাহ সাল্লাম, আপনি আমার জন্য সবচেয়ে কোনটা বেশি ভয় করেন? তিনি বলছেন সেটা হচ্ছে জিহ্বা বহব্বা। এই কারণে মুখ বন্ধ রাখতে হবে। এক সাহাবী এসে বলছেন আল্লাহ সাল্লাম, মান নাজাত, কি কাজ করলে আমি নাজাত পাবো, আমি জান্নাতে যাইতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার মুখটাকে বন্ধ রাখ। মুখ কি করতে হবে? বন্ধ রাখতে হবে, চুপচাপ থাকো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খাইর, সে কথা বললে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপচাপ থাকে। তাহলে কথা বললে ভালো কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, নাহলে চুপচাপ থাকতে হবে। তাহলে কি চুপচাপ থাকতে হবে। তো রাসূল বলছে সাহাবা যে আমি কি করলে নাজাত পাবো? তো রাসূল বলেন যে আমসিক আলাইকা লিসানা ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ির মধ্যে থাকো, ওয়ায়াবতি আলা হাতিয়াতিক, এবং তোমার পাপের জন্য কাঁদাকাটি করো। আর এই তিনটা যদি আমল করতে পারেন, এক, আপনার মুখকে বন্ধ রাখবেন, দুই, বাসায় থাকবেন, তিন, পাপের জন্য কাঁদাকাটি করবেন। এই তিনটা আমল যদি কেউ করতে পারে, রাসূল বলেন ওই ব্যক্তি নাজাত পাবে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারে। পাপের জন্য বেশি বেশি করে কাঁদতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর কাছে বেশি করে কাঁদাকাটি করে। আর যারা আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। এরা কোনোদিন কি যাবে না? জাহান্নামে যাবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন, লা ইয়ালুন নারা রাজুলুন হাদান বাকাল মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফি দারে। রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ গাভীর বাটের ভিতরে ঢুকা অসম্ভব। আপনি গাভীর বাট থেকে চেপে দুধ বের করলেন, ওই দুধ আবার গাভীর মধ্যে আপনি ঢুকাতে পারবেন? পারবেন না। রাসূলুল্লাহ বলছে যে যারা গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ যেমন আবার ঢুকা অসম্ভব, আল্লাহর ভয়ে যারা কাঁদাকাটি করে এদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ভয়ে কি করতে হবে? কাঁদাকাটি করতে হবে। রাসূলুল্লাহ বলেন, সালাসাতুন লা তারা আইনুহুম নার, তিন শ্রেণীর চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না। এক, আইনুল হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ওয়া আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। ওয়া আইনুল কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু অন্যায় কিছু বা খারাপ কিছু দেখে নিজের চোখকে অবনত করছে। রাস্তা দিয়ে একটা বেহায়া নারী হেঁটে যাচ্ছে, নিজের চোখকে অবনত করে, বা একটা অস্থির কোনো কিছু চলতেছে, আপনি ওইদিকে তাকালেন না। এই তিন শ্রেণীর চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না, এরা জাহান্নামে যাবেই না। আল্লাহর ভয়ে যারা কাঁদাকাটি করে, এই কান্নাটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসরাইন, দুইটা চিহ্ন এবং দুইটা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুইটা চিহ্ন রাসূল কি বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসরাতুন, এক, কাতরাতুন দুমিন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতুন দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ, ওই ফোঁটা যে আল্লাহর ভয়ে ঝরঝর করে পড়তে থাকে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়েছে, শরীরে থেকে রক্ত যে পড়তেছে, এই যে ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফা আম্মাল আসারাইন ফা আসারুন ফি সাবিলিল্লাহ ওয়া আসারুন মিন ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, সেটা হচ্ছে কি আল্লাহর ফরজ আদায় করতে করতে বিভিন্ন জায়গায় চিহ্ন হয়। অনেকে সালাত আদায় করতে দেখেন কপালে চিহ্ন হয়, পায়ে পড়ে না, এই যে চিহ্নগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এটা অনেক বেশি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর জিহাদের ময়দানে গিয়ে ক্ষত হওয়া, জিহাদের মাঠে গিয়েছেন, হয়তো শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, এই ক্ষতটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। খালিদ বিন ওয়ালিদ ইসলামের এমন এক ছিলেন মুজাহিদ, যার শরীরে তিনি তার বিবিকে একদিন বলতেছে যে আচ্ছা দেখো তো আমার শরীরে কোন জায়গায় মানে জিহাদের বা তীরের ক্ষত বাকি আছে কিনা। তিনি দেখতেছে যে কোন জায়গায় বাকি নেই, সব জায়গায় ক্ষত পড়ে গেছে, এত জিহাদ করেছে, এত তীর তার শরীরে লেগেছে, তারপরও তিনি জিহাদের মাঠে মারা যায়নি, বিছানায় শুয়ে শুয়ে মারা যাচ্ছে। চিন্তা করেছে? যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর ভয়ে যারা কাঁদাকাটি করে, এই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহকে ভয় করতে হবে, গোপনে হোক আর প্রকাশে হোক।
গোপনেও ভয় করতে হবে, প্রকাশেও ভয় করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে ভয় করে, না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। তাহলে কাদের জন্য ক্ষমা রয়েছে? যারা আল্লাহকে ভয় করে। আপনি এইখান থেকে বাসায় গিয়েই আপনি আপনার টিভিটা চালু করে ন্যাংরামের নাচানাচি দেখতেছেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করলেন? আজকে জুমার দিনে মসজিদে এসেছেন, এসেই বাসায় গিয়ে আপনি টিভি চালু করে এটা দেখতেছেন, তাহলে কি হলো বলেন? তাহলে আপনি মানুষ দেখানো ইবাদত বন্ধ করছেন, আল্লাহকে ভয় করেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাসাতুল মুনজিয়াতুন ওয়া সালাসাতুল মুহলিকাতুন, তিনটা জিনিস মানুষকে নাজাত দেয়। ফাআম্মাল মুনজিয়াত ফাত্তাকুল্লাহি ফিস সিররি ওয়াল আনিয়া, আল্লাহকে ভয় করা গোপনে হোক আর প্রকাশ্যে হোক। আল্লাহকে ভয় করা কি? গোপনে হোক আর প্রকাশ্যে হোক। যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে এরা নাজাত পাবে। বাসায় গিয়ে করছেন, আজকে জুমার দিন দেখেন, তারপরও আপনি দাড়িটা সুন্দরভাবে কেটে তারপরে মসজিদে আসেন, তাহলে কি হলো বলেন? রাসূলুল্লাহ বারবার বলেছেন খালিফুল মুশরিকিন খালুফিল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কাসফুশ শাওয়ারিব ওয়া হুলুহা, তোমরা দাড়িকে বড় করো আর মসকে ছোট ছোট করো। কিন্তু আমরা সম্পূর্ণ উল্টা করছি, তাহলে কি হলো বলেন? তাহলে কি হলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সব সময় এইভাবে দোয়া করতেন যে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি যায়্যানা রিজালা বিল্লুহা, ওই আল্লাহর হামদ ও সানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদের অলংকৃত করেছেন কিসের? দাড়ি। আর আজকে আমরা দাড়ি কেটে হিজড়াদের মতো হচ্ছি, মহিলাদের মতো হচ্ছি। মহিলা মেয়ে মানুষের দাড়ি আল্লাহ দেয়নি, তো আল্লাহ আপনাকে দাড়ি দিয়েছে, আপনি দাড়ি কেন কাটতেছেন? এমন কোন নবী রাসূল ছিল না যাদের দাড়ি ছিল না, তাদের এমন কোন সাহাবী ছিল না যাদের দাড়ি ছিল না। এখানে দাড়ি কাটা সম্পূর্ণ হারাম। যতদিন আপনি দাড়ি কাটবেন আপনার আমল নামায় গুনাহ লিখতে থাকবে, গুনাহ লিখতে থাকবে। বুঝতে পারছেন? এখানে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা যাবে না। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব। অনেকে শুনে আসছে যে দাড়ি রাখা সুন্নাত, না, দাড়ি রাখা ফরজ। কেন? আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তাহলে দাড়ি রাখা রাসূলের আনুগত্য না? রাসূলুল্লাহ দাড়ি রাখেননি, সাহাবারা রাখেননি, তাহলে আপনি কেন দাড়ি কাটতেছেন? এই কারণে যারা মুসলিম ওরা কোনদিন দাড়ি কাটতে পারে না। এই কথা বলছিলাম যে আল্লাহকে ভয় করতে হবে। বাসায় গিয়ে হিন্দি ফিল্ম দেখতেছেন, নাচানাচিও দেখতেছেন, তাহলে আল্লাহকে কোথায় ভয় করবেন? মানুষকে দেখানো ভয় করে কোনো লাভ নেই, আল্লাহকে ভয় করেন। আর বাসায় যে ডিশ লাইনটা রেখেছেন, এই যে এটার জন্য আপনাকে যে কি হিসাব দিতে হবে, টাকা যাচ্ছে প্রতি মাসে মাসে 100 টাকা করে দিতে হচ্ছে। মসজিদে ভাই দেন 100-200 টাকা করে, টাকা দিতে পারেন, অথবা মাসে বছর গেলেই 1200-1300 টাকা চলে যাচ্ছে, ওইদিকে ঠিকে যাইতে পারে। মনে রাখবেন আল্লাহ আপনাকে হিসাব নেবে। রাসূলুল্লাহ বলেন যে লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন, আদম সন্তানের পা নড়াচড়া করবে না 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত। এক, আন উমরি ফিমা আফনা, তার পুরো জীবন হিসাব দিতে হবে। ওয়া আন শাবাবি ফিমা আবলা, তার যৌবনকালের হিসাব দিতে হবে। ওয়া আন মালিহি মিন আইনা আকতাসাবা ওয়া ফিমা আনফাকা, এবং তার মাল সম্পদ, তার ধন সম্পদ কোথা থেকে ইনকাম করেছে এবং কোথায় ব্যয় করেছে, এই সম্পর্কে হিসাব দিতে হবে। তাহলে ওই যে টাকাটা আপনার ব্যয় হচ্ছে খারাপ কাজে, এর হিসাব দিতে হবে না? দিতে হবে কিনা? দিতে হবে। এখানে সাবধান থাকবে। যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে বেহিসাব রিজিক দান করে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহর উপরে কি করা? ভরসা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ওইভাবে রিজিক দিবে যেভাবে পাখিকে দেয়। রাসূলুল্লাহ বলেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাদু হিমাসান ওয়া তারহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো যেইভাবে করা উচিত, আল্লাহ পাখিকে যেইভাবে রিজিক দেয় তোমাদেরকে ওইভাবে রিজিক দিবে। তাদু হিমাসান ওয়া তারহু বিতানান, পাখি সকালে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় আসে ভরা পেটে। আচ্ছা, পাখির কোনো চাকরি আছে? আছে? কোনো চাকরি নেই। ও খালি পেটে সকালে বের হয়, সন্ধ্যায় আল্লাহ তাকে রিজিক দিয়ে ভরা পেটে বাসায় আসে। এখানে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? তার জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত খুলে দেখবেন। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এখানে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াদুকুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফিন বিগাইরি হিসাবিন,
আমার উম্মতের ৭০,০০০ মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এমন ব্যক্তি যারা অশুভ ফল গ্রহণ করে না, যারা খারাপ ভাবে বা শিরকি ভাবে ঝাড়ফুঁক করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। তাহলে যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ মানে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা কি করে না, অশুভ কর্ম করে না, ঝাড়ফুঁক করে না, এমনিতে একটু কিছু শুরু করে অশুভ ঝাড়ফুঁক করা শুরু করে দিলেন, তাবিজ আনিয়ে লাগিয়ে দিলেন আপনার সন্তানের গলায়। আজকে দেখেন প্রায় মা বোনেরা একটুতেই কিছু হইলো না হইলো হুজুরের কাছে গিয়ে তাবিজ লাগাই দিল। অর্থাৎ তাবিজ এটা হচ্ছে শিরক। রাসূলুল্লাহ বলেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরক করলো। এখানে বাচ্চাদের গলায় তারপরে হাতে তাবিজ দেওয়া যাবে না। ঝাড়ফুঁক করেন, সূরা ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা পড়ে ফু দেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তার সন্তান ছিল না, তার নাতি ছিল, তাদেরকে কোনোদিন তিনি তাবিজ লাগাইতেন না, সাহাবারা কোনোদিন লাগাইতেন না। তিনি দোয়া পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পড়ে তিনি তাদেরকে ফু দিতেন। সকালে সন্ধ্যায় এই দোয়া পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন, শয়তান আসতেই পারবে না। বুঝতে পারছেন? এই কারণে শিরক থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ শিরক করলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এখানে আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। আপনার স্ত্রীর বাচ্চা হবে, আগে চিন্তা ভাবনা করেছেন যে আমি সিজার করব, সিজার না করলে বাচ্চাই হবে না, তাহলে আল্লাহর উপরে ভরসা রয়েছে? যে আল্লাহ আপনার স্ত্রীকে বাচ্চা দিয়েছে, ওই বাচ্চা সিজার ছাড়াই তো আসতে পারে না? আগের সময় আমাদের মা বোনের 8টা 10টা করে বাচ্চা হইতো, কোন সিজার লাগতো? একটা কুকুরের বাচ্চা হয় 7টা 8টা 10টা করে, তার সিজার লাগে না। একটা হাতি, বিশাল বড় হাতি, তার সিজার করতে হয় না। কারণ ওই আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আল্লাহই নিয়ে আসবে দুনিয়াতে। কিন্তু আমাদের ওই তাওয়াক্কুলটা আজকে নেই, ভরসাটা আজকে নেই। এইভাবে আমাদের কাজ করতে। আমরা যখন বাসা থেকে বের হই তখন আমরা কি বলি বলেন তো? একটা দোয়া পড়ি না? আজকে যারা বাসা থেকে বের হয়েছে দোয়া পড়েননি, কি বলতে হবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে বের হচ্ছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি, নেই কোনো সামর্থ্য আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য কোনো কিছু নেই। তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এই কথা বলে যদি আপনি বের হন, তাহলে একজন মালাইকা বলে কুফিতা উতিতা ওয়া তানাহানি শয়তান, তুমি হেদায়েত পেয়ে গেলে, তুমি নিরাপদ হয়ে গেলে, এবং শয়তান আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ? তাহলে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দান করা। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবেন। কি করবেন? রিজিক বাড়িয়ে দিবেন। দেখেন সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন যে মা মিন ইয়াউমিন ইউসমিন ইবাদি ইল্লা মালাকানি ফিস সামা ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান ফায়াকুলু আল-আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। রাসূলুল্লাহ বলেন যে প্রত্যেকদিন আসমান থেকে দুইজন মালাইকা, দুইজন ফেরেশতা জমিনে আসে। প্রথম জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান, হে আল্লাহ, যে যতটুকু দান করলো তা ততটুকু তুমি পূরণ করে দাও। দ্বিতীয় জন বলে ফায়াকুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যে যতটুকু দান করলো না তা ততটুকু তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও। তাহলে দান করলে আল্লাহ বাড়াই দিবে। আল্লাহ বলেন ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, আদম সন্তান তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাকে দিব, আমি আল্লাহ দিব। দান করলে আল্লাহ আপনার রিজিক বাড়াবে, এটা নিশ্চিত। এই কারণে দেখেন মালাইকা বলছেন যে আল্লাহ যে যতটুকু দান করলো তা ততটুকু পূরণ করে দাও, আর দান না করলে হালাক হয়ে যাবে। বাসায় গিয়েছেন, দেখবেন আপনার সন্তানটা উল্টে পড়ে হাত ভেঙে গেছে, ডাক্তারের কাছে গেলেন 2000 টাকা চলে গেল, বা এমন এমন সমস্যা দিবে, অসুখ দিবে, মাসে মাসে আপনার 4-5 হাজার টাকা চলে যাচ্ছে। এখানে সাদাকা করলে, দান করলে মানুষের বিপদ আপদ বালা মুসিবত এগুলো দূর হয়ে যায়, দূর হয়ে যায়। সাদাকা অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত।
আল্লাহ সাল্লাম বলেন যে ইন্না সাদাকাতা লা তুফি আনা আলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতি। নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে। ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতি। আর মুমিন কিয়ামতের দিন তার সাদাকা দানের নিচে থাকবে। সাদাকা করেছেন, দান করেছেন, আল্লাহ বলবে যে ঠিক আছে রে, আমার ছায়ায় থাকো। আর যারা গোপনে দান করে এরা তো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। হাদিস জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সাবাআতু যিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর ব্যক্তির আল্লাহর আরশের নিচে থাকবে। তার মধ্যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা বিশিমালিহি মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। বুঝতে পারছেন? এখানে সাদাকা করতে হবে। দেখেন, সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, 7664 নম্বর হাদিস। এক ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছে। দেখেন সাদাকার উপকারিতা কত। হাঁটতে হাঁটতে হঠাৎ আসমান থেকে আওয়াজ আইলো যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। বুঝতে পারছেন? বলছে যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো, নাম ধরে। তো উনি চলতে থাকতেন, যাতে যাতে দেখতেছে আসলে ওই জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এক ব্যক্তি দেখতেছে, ওই যে আমরা কোদাল নিয়ে ডাড়া ঘুরে দেই না বিভিন্ন জায়গায়, তো বৃষ্টি হচ্ছে, উনি গাছে পানি দিচ্ছে। পানি যেহেতু হচ্ছে, বিভিন্ন গাছে পানি দিচ্ছে। তো ওই ব্যক্তিকে বললেন যে ভাই, কি ব্যাপার, কোন জায়গায় বৃষ্টি হয় না, আপনার এই জায়গায় শুধু বৃষ্টি হয়, আপনার নাম কি? বলছে আমার নাম অমুক। তো তিনি বলছেন যে আপনার নাম আমি আসমানে শুনেছি। কিসের? সহিহ মুসলিমের হাদিস, আপনাকে কিছু গল্প বলছি না। সহিহ মুসলিমের 7664 নম্বর হাদিস, বাসায় গিয়ে খুলে দেখবে। তো দেখতেছে যে বৃষ্টি হচ্ছে। বলছে আপনি এমন কি আমল করেন যার কারণে কোন জায়গায় বৃষ্টি হয় না, এই জায়গায় বৃষ্টি হয়? তো বলছে যে আমি তো ওই রকম কিছু আমল করি না, কিন্তু একটা আমল করি, যে সেটা হচ্ছে যে এই যে বাগান থেকে ফল হয়, এই ফল থেকে 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই, 1 ভাগ আমি আমার ফ্যামিলিতে লাগাই, আমার আহার পরিবারকে নিয়ে খাই, এবং 1 ভাগ আমি আমার এই বাগানে ফিরে দিই, অর্থাৎ বাগানের পরিচর্যা কাজে ব্যয় করি। তাহলে দেখেন, ওই যে ফল হয় ওইখান থেকে হয়তো তিনি 30,000 টাকা বেচে 10,000 টাকায় আল্লাহ রাস্তায় ব্যয় করে, 10,000 টাকা বাগানে লাগায়, আর 10,000 টাকা পরিবারে। এরকম লোক আছে এখন। এই কারণে আল্লাহ বলছে যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। কেন? ও আমার রাস্তায় দান করে, এই কারণে। চিন্তা করেছেন? এখানে দান করলে আল্লাহ আপনার সম্পদ বাড়াবেই, আপনি নিশ্চিত থাকেন। দান করলে কোনোদিন সম্পদ কমে না। আর দান তখন করবে যে সময় আপনার সম্পদের মধ্যে মোহ রয়েছে, ভালোবাসা রয়েছে। এক সাহাবী বলছে, আল্লাহ সাল্লাম আইয়ু সাদাকাতে আযম, কোন সময় দান করলে সবচেয়ে বেশি নেকি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনতা সাদাকা আনতা সাইয়ুন ওয়া শাইয়ুন তাকশাল ফাকরা ওয়া তামালুল গিনা। তুমি ওই সময় দান করো যেই সময় দান করলে কি হবে? তোমার নেকি বেশি হবে। এক, আনতা সাদাকা আনতা সাইয়ুন, যেই সময় তোমার সম্পদের প্রতি লোভ থাকে, যেই সময় তুমি সুস্থ রয়েছো, ওই সময় তুমি দান করো, তাহলে তোমার নেকি বেশি হবে। ওই সময় তাহলে তোমার নেকি বেশি হয়ে যাবে। এখানে দান কখন করবে? যখন আপনি সুস্থ আছেন, সম্পদের প্রতি লোভ রয়েছে, এই সময় দান করবেন, তাহলে নেকি বেশি হবে। চিন্তা করতেছেন যে টাকা দিলেই দান করলে নাকি কমে যাবে নাকি? এই সময় যদি আপনি দান করেন, তাহলে আপনার নেকি বেশি হবে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে দান করলে আল্লাহ আপনার রিজিক বাড়াবে। মসজিদে আপনি 500 টাকা দিবেন, আল্লাহ আপনাকে 5,000 টাকা দিয়ে পূরণ করবে। এটা করবেই। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ইবাদতের সময় দেওয়া। আল্লাহর ইবাদতের জন্য কি দেওয়া? সময় দেওয়া। এই যে আজকে জুমার দিন, আমার একটু দেখে খারাপই লাগছে, প্রায় 12টা 40 বাজে, এখনো মুসল্লি ভর্তি হয়। কি ব্যাপার? মানুষ এত গাফেল কেন? হয়তো আসবে জুমার খুতবা শেষের দিকে আসবে, অথচ মনে রাখবেন জুমার দিনটা কত যে গুরুত্বপূর্ণ দিন, এটা আপনি চিন্তা করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তা সালা ওয়া বাক্কারা ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। কেউ যদি জুমার দিনে গোসল করে স্ত্রী সন্তানকে গোসল করায়, তাহলে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সিয়াম পালন করলে যে সওয়াব হয়, এবং 1 বছর রাতে নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন, যারা একেবারে শুরুর দিকে এসেছে, প্রত্যেক কদম, আপনার বাসা থেকে মসজিদে 100 কদম হয়, তাহলে একটা পা ফেলছেন, 1 বছর নফল সিয়াম এবং 1 বছর নফল সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। তাহলে যারা পরে এসেছেন, এদের অবস্থা কি হবে বলেন?
মনে রাখবেন, আমার খুতবা শুরু হওয়ার পরে যারা এসেছেন তারা জুমার খুতবার নেকি পাননি। জুমার খুতবা শোনা ওয়াজিব। আপনি এখন কেন আসবেন বলেন? এখন কেন আসবেন? দেখেন, সৌদি আরবের একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি খুব সকাল 8টার দিকে মসজিদে যাচ্ছেন। তো এক যুবক বলতেছে যে, চাচা আমার মোটরসাইকেল করে মসজিদে যান, আপনাকে আগে দিচ্ছি। বলছে, না, মোটরসাইকেলে চড়ে যাবো না, মোটরসাইকেল আমি চড়বই না, হাঁটে হাঁটে যাবো। তিনি তখন এই হাদিসটা বলছেন যে, আল্লাহ সাল্লাম বলেন, মান ওয়াসালা ইয়াউমাল জুমাতি ওয়া ইগতাসালা ওয়া বাক্কারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়া লাম ইয়ালহু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আদিল সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। কেউ যদি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল সালাত এবং 1 বছর নফল সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা আমাদের দেবেন। এইরকম হাদিস আছে নাকি? চিন্তা করেছেন? শুধু আগে ভাগে আসলে 8টার দিকে তারা মসজিদে যায়, আর আমাদের 12টা 12:30 বসে মসজিদে মুসল্লি আসেন। আপনি এত কেন ব্যস্ত? আপনার এমন কি দরকার যে জুমার দিনটা আপনি বাসায় কাজ করতে হবে? আল্লাহর জন্য একটু সময় দিলে আপনি কি ফকির হবেন না দরিদ্র হয়ে যাবেন বলেন? আল্লাহ বলেন, ইবনে আদম তাফাররাগ লি ইবাদি আল্লাহু সাদরাগানা ওয়া ইল্লাম তাফাল মালালতু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদা ফাগরা। হে আদম সন্তান, তুমি আমার জন্য একটু সময় দাও। আমার জন্য যদি একটু সময় দাও, তাহলে আমি তোমার হাতকে টাকা পয়সা দিয়ে ভর্তি করে দেব এবং তোমার অভাবের দরজা আমি দূর করে দেব। ওয়া ইল্লাম তাফাল মালালতু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদা ফাগরা। আর তুমি যদি আমার জন্য সময় না দাও, তাহলে তোমার দারিদ্রতার পথ আমি বন্ধ করবো না এবং তোমার হাতকে আমি দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরে দেব। দুনিয়ার ব্যস্ততা দিয়ে হাত তোমার ভর্তি থাকবে, এত ইনকাম করবা, তারপরে আটবে না। অনেকে দেখেন মাসে 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম করে, তারপরে মাস শেষে টাকা থাকে না। কেন বলেন দেখি? ওই যে আল্লাহর জন্য সময় দেয় না। রিজিক বারাকা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরকতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বারাকা জিনিসটাই ভিন্ন জিনিস। আপনি আল্লাহ যদি বারাকা দেয়, তাহলে 10,000 টাকার মধ্যে ইনকাম করো, আল্লাহ দেখবেন যে মাস শেষে কিছু টাকা বেঁচে গেছে। দেখবেন, আপনাকে হাদিস শোনাই। সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণিত। তিনি বলতেছেন যে উহুদের যুদ্ধে আল্লাহ সাল্লাম, খন্দকের যুদ্ধে আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথর কাটতেছেন খন্দকের যুদ্ধে। তো হঠাৎ তার পেটটা একটু আলো হয়ে গেছে, দেখতেছেন যে পাথর বেঁধে রেখেছে। এত ক্ষুধার কারণে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর পেটে বেঁধে রেখেছে। এতগুলো সাহাবী কেউ লক্ষ্য করেনি। তো জাবের বিন আব্দুল্লাহ চট করে বাসায় চলে গেছেন, গিয়ে তার স্ত্রীকে বলছে যে, আচ্ছা কোনো খাবার আছে কি? তিনি বলতেছেন যে, খাবার তো এরকম নাই, কিছু জব রয়েছে, এগুলা দিয়ে আটা বানিয়ে দিব, রুটি বানিয়ে দিব, আর একটা বকরি রয়েছে জবাই করে দাও, এটা দিয়ে তাহলে রাসূলকে দাওয়াত দিই। তো ঠিক আছে, উনি একটা বকরি জবাই করে দিয়েছেন, আর কিছু আটা ছিল, ওটা দিয়ে রুটি বানাবে। ওই আটা দিয়ে কাজ শুরু করে দিয়েছে, রাসূলের কাছে চলে গেছেন। তিনি বলতেছেন যে, রাসূলের কানে কানে গিয়ে বলবো, সবাইকে তো খাওয়া যাবে না, অল্প যেহেতু। তো রাসূলের কানে কানে গিয়ে বলছেন যে, আল্লাহ রাসূল, আজকে আমার বাসায় আপনার দাওয়াত। তো রাসূল সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন যে, আজকে জাবেরের বাসায় তোমাদের দাওয়াত করব। সমস্ত, ভালোভাবে শুনেন, সমস্ত সাহাবীকে বলে দিয়েছে, চলে গেছে, সবাই মিলে চলে গেছে। তো জাবেরের স্ত্রী দেখে চিন্তা করছে, এতগুলো মানুষ আসতেছে, খাওয়ার তো অল্পগুলো আছে, খাবে কিভাবে? বরকত জিনিসটা দেখেন। তো রাসূল বলেন যে, আমি যতক্ষণ না যাই অতক্ষণ গোশত দেশকি থেকে নামাবে না, ওইভাবে থাক। রাসূল বাসায় গিয়েছেন, গিয়ে তিনি থুতু লাগিয়ে একটু বরকতের দোয়া করে দিয়েছেন। যেখানে খমির বানিয়েছে, থুতু দিয়ে বরকতের দোয়া করে দিয়েছে। তিনি বলছেন যে, হাড়ি বা পাতিল ওইখানে থাকে, যা টকবক করতে থাক, ওখান থেকে বিসমিল্লাহ করে উঠাবা দিবা। সবাইকে দিতে আসে, রুটি বানাইতে আসে, চলতেই আছে। তো তিনি বলছেন যে, ওই দিন সাহাবী ছিল প্রায় 1000। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলতেছেন, 1000 সাহাবী সবাই পরিতৃপ্তি সহকারে খেয়েছে, তারপরও যেই রকম গোশত ওই রকম গোশত থেকেই গেছে, আছে যতটুকু, এতটুকু কমরে নেই। রুটি বানাইতে আছে, ওই যতটুকু তার ছিল অতটুকুই আছে। এটা হচ্ছে বরকত, এটা হচ্ছে বারাকা। চিন্তা করেছেন? তাহলে আল্লাহ বারাকা দিলে অল্পতেই পারে, সবাই খেতে পরিতৃপ্তি সহকারে, যেতটুকু ছিল অতটুকুই আছে। এটা হচ্ছে বরকত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আমার কাছে কিছু জব ছিল, ওইখানে রুটি বানাইতে, প্রতিদিন জব নিয়ে রুটি বানাচ্ছি। তো চলতেই আছে, চলতেই আছে, অনেক দিন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার, খেতেই আছে, কি ব্যাপার, কমে না কেন? বরকত জিনিসটা দেখেন, কমেই না। হঠাৎ করে চট করে একদিন একটু মাপলো, দেখি তো কতটুকু আছে, মেপে দেখেছে কিছুদিন পরে ফুরিয়ে গেছে। এই কারণে যে কোনো জিনিস কখনো মাপবেন না, মাপলেই বরকত নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? মাপলেই বরকত বারাকা নষ্ট হয়ে যাবে। মাপা ছাড়া চলতে থাক,
আল্লাহ ওটাতে বরকত দান করে, বারাকা দেয় আল্লাহ সুবহানাহু। তিনি বলছেন যে দীর্ঘদিন যাবত খাচ্ছি, কি ব্যাপার এতটুকু আটা আছে, শেষেই হয় না এতক্ষণ যাবত, যেটা যেই দিনে মাপতে গিয়েছে স্ক্রিনের মধ্যে ফুরিয়ে গিয়েছে। এই কারণে বরকত জিনিসটাই ভিন্ন জিনিস, গোনাবেন না কোনোদিন। টাকা কয় টাকা আছে থাক পকেটে, খরচা হতে থাক, গনিয়েন না। টাকা গণবেন, বিসমিল্লাহ করে করা শুরু করেন, এত আল্লাহ বারাকা দিবে। যেই কাজে, এইটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু হয়, আল্লাহ ওই কাজে বারাকা দেয়, শয়তান ওই কাজে অংশগ্রহণ করতে পারে। বুঝতে পারছেন? এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, যখন আপনি স্ত্রীর কাছে যাবেন তখন আপনি বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা বলবেন। তাহলে এই যে আপনাদের মিলনের ফলে যে সন্তান আসবে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করছেন? আরেকটা হাদিস দেখেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসটা আপনারা পাবেন মুসনাদে আহমদের 8613 নম্বর হাদিস। আবু হুরায়রা বলছেন যে আমি গরিব মানুষ, তো রাসূলের কাছে গিয়ে বললাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাজুর আছে, বরকতের দোয়া করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে দিয়েছেন খাজুরের মধ্যে। তো আবু হুরায়রাকে বলছে আসহাবে সুফফা ছিলেন, তিনি অনেক গরিব মানুষ ছিলেন, এতটা ক্ষুধার্ত থাকতেন, উনি মসজিদে নববীতে পড়ে থাকতেন, মানুষ ওনার পিঠে বা এখানে গর্দানে পা দিয়ে চলে যেত। শেষের দিকে যখন রাসূল মারা যায়, গনিমতের মাল এত পেয়েছেন, অনেক বেশি ধনাঢ্য হয়ে গেছিলেন আবু হুরায়রা, খাওয়ারের হিসাব নেই। তো আবু হুরায়রা বলছেন যে আমি গরিব মানুষ, রাসূলকে বলেছি আল্লাহ সাল্লাম কিছু খাজুর আছে, একটু দোয়া করে দেন। তো রাসূল বরকতের দোয়া করে দিয়েছেন। বিয়ে বলছে যে এই ব্যাগের মধ্যে রাখো, তো কোনোদিন ব্যাগ ঝাড়িয়ে ফেলে দিবা না, ওই ব্যাগ ব্যাগে থাক, ওইভাবে থাক, আর ওখান থেকে খাবা, স্ত্রী পরিবারকে দিবা, খাওয়াবা, মানুষকে দান করবা। তো তিনি বলছেন যে আমি খেয়েছি, আমার স্ত্রী পরিবার সকলেই খাচ্ছে, এবং ওইখান থেকে প্রায় 150 কেজির মতো খাজুর আমি মানুষকে দান করেছি। এতটুকু খাজুর, অল্প একটু খাজুর 150 কেজি দানে করে দিয়েছে, উনি খাচ্ছে, আহাল পরিবার সবাই খাচ্ছে। আরবিয়ানরা কিন্তু এইরকমই, তারা দেখবেন 2-4টা খাজুর খাইলো, একটু পানি খাইলো, আল্লাহ বরকত দিয়ে দেয়। সাহাবারা দেখেন একটু খাজুর, 2-4টা খাজুর খাতে পানি খেয়ে সারাদিন জিহাদ করতেছে, বরকত দেখে। তো বলছে যে এতগুলা দান করতেছি, বলছে যে কি ব্যাপার, কমেই না কেন, দান করতে আছে, বরকত দেখে রাসূলের দোয়ার কারণে চলতেই আছে। আর বলছে যে ঝাড়ে ফেলাবা না কোনোদিন ব্যাগ। তো তিনি বলছে চলতেই আছে, চলতে আছে। বলছে এই ব্যাগ আমার কাঁধ থেকে খুলে পড়ে গেছে যেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে সেই দিন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে মারা গিয়েছেন, আবু বকর গিয়েছে, ওমর গিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু যখন শহীদ হয় সেই দিন তার খাজুর ফুরেছে। আপনাকে গল্প বলতেছি না, সহিহ মুসনাদে আহমদের 8613 নম্বর হাদিস। দুইটাই হাদিস থেকে বললাম, আমরা দুইটাই সহিহ হাদিস। এটা হচ্ছে বরকত। কারণে বারাকা যদি আল্লাহ দেয়, 10-5 হাজার টাকায় আল্লাহ বরকত দিয়ে দেবে। বাংলাদেশে যারা ইমাম কয় হাজার টাকা মাসে বেতন পায়, তারপরে দেখেন আল্লাহ বরকত দেয়, এটা হচ্ছে বারাকা। কেন আল্লাহ বলছেন যে আমার জন্য যদি সময় দাও, তাহলে তোমার হাতকে আমি টাকা পয়সা দিয়ে পূর্ণ করে দেব, এবং তোমার অভাবের দরজা আমি বন্ধ করে দেব, অভাব থাকবে না। আল্লাহর জন্য সময় দেন। কেন মসজিদে তাড়াতাড়ি আসে, আল্লাহর কাছে চান, রিজিকের মালিক আল্লাহ। ওই সারাদিন ওইখানে না কাজ করে ওই সময়টা আল্লাহর কাছে চান, দিতে পারে কি? আল্লাহ দিতে পারে না? পারে তো। এই কারণে আল্লাহর কাছে চান। তাহলে যারা পরে দিয়ে আসতেছেন, আজকে জুমার খুতবার ফজিলত থেকে আপনি বঞ্চিত। আসসালাম বলেন যে ইজা কানা ইয়াউমাল জুমাতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদি ফায়াকতুবুনা আল-আউয়াল ফাআওয়ালা মাসালুল মুহাদ্দির কা মাসালুল লাযী ইহুদি বারাদানাহ সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা তাফসান সুম্মা দাদান ফাইজা খারাজাল ইমাম তুআ সুহুফা বিয়াসতামিউনা যিকরা। আসসালাম বলেন যেদিন জুমার দিন আসে, মালাইকারা খাতা কলম নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে, ফায়াকতুবুনা আল-আউয়াল, এবং তারা লিখতে থাকে। প্রথম দিকে যারা আসে, আল্লাহর রাস্তায় একটা উট সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। দ্বিতীয় ভাগে যারা আসে, আল্লাহ রাস্তায় একটা গরু সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। তৃতীয় ভাগে যারা আসে, আল্লাহ রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে, আল্লাহ রাস্তায় একটা ডিম সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। এরপরে দেখেন রাসূলুল্লাহ বলেন ফাইজা খারাজাল ইমাম, খতিব যখন দাঁড়িয়ে যায়, তুআ সিউফা ইয়াসতামিউনা যিকরা, তখন মালাইকারা খাতা বন্ধ করে তারাও খুতবা শুনতে শুরু করে। তাহলে খুতবার পরে যারা এসেছেন, জুমার খুতবার ফজিলত থেকে আপনি বঞ্চিত, আপনি নেকি পাননি। নেকি আপনারা যারা পরে আসলেন কেউ নেকি পান, কেন আপনি এখন আসবেন বলেন? আপনার কাজ ছিল তো আপনি 8টা-9টার দিকে মসজিদে আসবেন, ওরা 8টার দিকে যায়। ওই যুবক বলতেছেন যে চাচা এত তাড়াতাড়ি মসজিদে যাচ্ছেন, বলছে আজকে একটু দেরি হয়ে গেছে, আরো আগে যায়। চিন্তা করেছেন? তাহলে তারা জুমার দিনটাকে কতটা গুরুত্ব দিতেন। এই জুমার দিনেই কিয়ামত হবে, মানুষ এবং জিন ব্যতীত সকলে ভীত সন্ত্রস্ত থাকে, না জানি আজকে জুমার দিন কখন কিয়ামত হয়ে যায়। আপনি চিন্তা করেছেন? আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি চিন্তা করছেন আমি এখনই মরবো, আরো কতদিন আছে,
এখনই আমার মরণ হবে, ভয় তো আপনার একটুও নাই। আপনার যদি ভয় থাকতো, আল্লাহর প্রতি ভয় থাকতো, তাহলে আপনি এখন মসজিদে আসতেন না। আপনার জন্য আমরা এসেছি, আর আপনি এখন কেন? আমি সেই দিনাজপুর থেকে আপনার এখানে আসি, চিন্তা করেছেন? আর আপনি আসতেছেন এখন। আপনাকে জানানো হয়নি? প্রায় আমি শুনলাম যে অন্য বিভিন্ন খতিবে আসে এখানে খুতবা দেয় বাইরে থেকে, আর আপনি এলাকার লোক, আপনি এখন আসতেছেন। আপনার একটু হায়া, লজ্জা, শরম, ইতস্তবোধ থাকা উচিত যে আমি জুমার দিনে কেন দেরি করে যাব? কেন আপনি এখন আসলেন জুমার দিনে? আমার প্রশ্ন, আপনি এখন কেন মসজিদ? আপনার তো 12টার আগে মসজিদে আসার এসে বসে থাকা উচিত ছিল, কিন্তু আপনি এটা করেননি। তাহলে ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়েছেন। পরকালে হিসাব আপনি দিবেন, আমাকে দিতে হবে না, আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আপনি যে এইভাবে গাফেল, এইভাবে অমনোযোগী, আল্লাহর ইবাদত আপনার কোনো খেয়ালে নেই, আপনাকে হিসাব দিতে হবে। আপনার শুকর গুজার নেই। আল্লাহ বলছে লাইন শাকার তুমলা আজিদ আন্নাকুম, তোমরা যে আল্লাহর শুকরিয়া করো যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন আমি গাড়ি চালাবো না, অটো চালাবো না, কাজ আজকে বন্ধ করে মসজিদে যাই, করতে পারতেন তো, কিন্তু আপনি করেন। তাহলে আল্লাহ বলছে যে আমি আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা কুফরি করো তাহলে আমরা তোমার নিয়ামত কাড়িয়ে নেব। কেউ আছে দেখেন দিনে ডিউটি করে, ঢাকা শহরে গার্মেন্টসে দিনে ডিউটি করে, রাতে ডিউটি করে, তারপর তো আটে না। যা গরিবী ওই গরিবী আছে, কেন আটবে না? আপনি আল্লাহর জন্য সময় দেন, রিজিক আল্লাহ আপনার এমনিতে বাড়িয়ে দিবে। তো যেই কথা বলেছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করেন। দেখেন সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস রয়েছে যে নিয়ামতের 3464 নম্বর হাদিস। আপনারা জানেন, ছোটবেলায় হয়তো অনেকে পড়েছেন যে বনি ইসরাইলের 3জন ব্যক্তি ছিলেন, মালাইকা তাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। 3জন ব্যক্তি, একজন ছিলেন ধবল, যার শরীর পুরোটাই ধবল, সাদা আছে না, একজন হচ্ছে টাকওয়ালা, আরেকজন অন্ধ। তো দেখেন মালাইকাকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। তাকে বলতেছে যে যাও ধবল, যে তোমার কি হইলে ভালো হবে? বলছে যে আমার এই ধবলটা যদি ভালো হয়ে যায় তো তাহলে আলহামদুলিল্লাহ, মানুষ আমাকে কুষ্ঠরোগী বলতো না। ঠিক আছে, শরীরে হাত দিয়েছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সেই বুখারীর হাদিস এটা, ভালো হয়ে গেছে। বলে এখন তোমার কি দরকার? বলে আমার যদি একটা উট থাকতো, একটা উট দিয়েছে, ওইখান থেকে উটের বিশাল পাল হয়ে গেছে, বুঝতে পারছেন? তার কাছে চলে গেছে। এবার দ্বিতীয় রোগের কাছে, যে টাকওয়ালা, বলছে যে তোমার কি প্রয়োজন? বলছে আমার টাক যদি ভালো হইতো, মানুষ আমাকে টাকওয়ালা টাকওয়ালা বলে। মাথায় হাত দিয়েছে, টাক ভালো হয়ে গেছে। ঠিক আছে, তোমার কি প্রয়োজন? একটা গর্ভবতী 10 মাসের গরু দিয়েছে, ওইখান থেকে তার গরুর বিশাল পাল হয়ে গেছে, শত শত হাজার হাজার গরু হয়ে গেছে। এরপরে যে অন্ধ ব্যক্তি তার কাছে গিয়েছে, গিয়ে বলছে যে তোমার কি প্রয়োজন? বলছে আমার চোখ যদি ভালো হয়ে যাইতো তাহলে আমি দুনিয়াটাকে দেখতে পারতাম। চোখে হাত দিয়েছে মালাইকা, মানে ফেরেশতা, বুঝতে পারছেন? চোখ ভালো হয়ে গেছে। তাকে একটা ছাগল দিয়েছে, ওইখান থেকে গর্ভবতী বিশাল ছাগলের পাল হয়ে গেছে। মালাইকা চলে গেছে। কিছুদিন পরে আবার মালাইকা বা ফেরেশতা পরীক্ষা করার জন্য আবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ। দেখেন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে কিনা। বলছে যে আমি অভাবী মানুষ, আমি মুসাফির, আমি বিপদগ্রস্ত, আমাকে একটু হেল্প করো, কারণ এই সম্পদ তো তোমার কিছুই ছিল না। তুমি এক সময় কুষ্ঠ রোগী ছিলে, হ্যাঁ, ওইখান থেকে তুমি ভালো হয়ে গেছো। তিনি বলছেন যে না, আমি কুষ্ঠ রোগী ছিলাম না, এই যে সম্পদ সব এগুলো আমার বাপদাদার, আল্লাহ আমাকে দেয়নি। ঠিক আছে, তার কাছ থেকে চলে গেছে। গিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়েছে, বলছে আমি বিপদগ্রস্ত, আমাকে একটু হেল্প করো, আমাকে সাহায্য করো। তুমি এক সময় টাকওয়ালা ছিলে, তোমার টাক আল্লাহ ভালো করে দিয়েছে, এই যে বিশাল তোমার পাল গরু সব আল্লাহ তোমাকে দিয়েছে। বলছে না, এগুলো তো এমনিতেই ছিল, আগে থেকে ছিল। দেখেন নিয়ামতের শুকরিয়া আদায়। ঠিক আছে, চলে গেছে। এরপরে যে তৃতীয় ব্যক্তি, তাকে বলছে যে আমি বিপদগ্রস্ত মুসাফির, আমাকে একটু হেল্প করো। বলছে ঠিক আছে, তোমাকে যা প্রয়োজন, এই যে বিশাল ছাগলের পাল রয়েছে, এখান থেকে তোমার যা প্রয়োজন নিয়ে যাও। আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখ দিয়েছে, এখন দেখতে পাই আমি। আমার কিছুই ছিল না, এই যে নিয়ামত সব আল্লাহ আমাকে দিয়েছে। দেখেন মালাইকা বলতেছে যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। তোমার যে ধন সম্পদ, তোমার সম্পদে থাকে না। যারা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করছো, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। আর এরা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে তাদের যে ধন সম্পদ ছিল আল্লাহ সব কেড়ে নিয়েছে। যে টাকওয়ালা আবার টাকওয়ালা হয়ে গেছে, যে কুষ্ঠ রোগী ছিল, ধবল রোগী ছিল, আবার ধবল রোগী হয়ে গেছে। দেখেন, আপনি যদি শুকরিয়া করেন যে আলহামদুলিল্লাহ আমার 10,000 টাকা, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আরো বাড়িয়ে দিবে। যে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমি বাড়িয়ে দিব। এই কারণে আল্লাহ বলছে যে ইজা নাজারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালইয়ানজুর আহাদুকুম ইলা মান হুয়া আসফালা মিনহু। আল্লাহ বলছেন যে তুমি যদি কাউকে দেখো যার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি অসংখ্য আল্লাহ দিয়েছে, তুমি তার দিকে না তাকিয়ে তোমার যে নিচু মানের তার দিকে তাকাও।
অর্থাৎ কারো 10 তালা বাড়ি আছে ওইদিকে তাকাইয়েন না, আপনার 1 তালা বাড়ি উঠে থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। যে কারো আছে যে রেল লাইনে রাস্তাঘাটে শুয়ে আছে না অনেকে, রাস্তাঘাটে ঘুমায়, আর আল্লাহ আপনার তো 1 তালা বাড়ি দিয়েছে, কেন ওদের দিকে তাকিয়েন না। এই কারণে একজন তাবি উনি বলতেছেন যে আমি ধনীদের সঙ্গে কখনো উঠা বসা করি না, কারণ ধনীদের সঙ্গে উঠা বসা করলে মন মেজাজ খারাপ হয়ে যায়, নিচু মানের হয়ে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না। রাসূল সাল্লাল্লাহু বলতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় রাখো এবং মিসকিন অবস্থায় মৃত্যু দান করো। আয়েশাকে বলছেন আয়েশা তুমি মিসকিনদের ভালোবাসবা, তাদের কাছাকাছি সবসময় থাকবে, তাহলে আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে তোমার কাছে রাখবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এই কারণে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। আপনার 2টা হাত হয়েছে, আপনার 2টা পা রয়েছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। কারো 2টা হাতেই নেই, 2টা পায়ে নেই, আছে না? রাস্তায় ভিক্ষা করতেছে, কই আপনি কয়দিন আলহামদুলিল্লাহ বলেছেন? আল্লাহ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামনাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে যে আল্লাহ মিজানের দাড়ি পাল্লাকে নেকিতে পরিপূর্ণ করে দেবে। এই কারণে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার 2টা হাত দিয়েছে, 2টা চোখ দিয়েছে, আপনি দেখতে পান, কারো চোখ নাই ও দেখতে পায় না। আপনার পা আছে, আপনি সুস্থ অবস্থায় এসেছেন, আজকে মসজিদে সালাত আদায় করতে পারছেন। কেউ অসুস্থ অবস্থায় দেখেন হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, যারা অসুস্থ রয়েছে বিছানায় কাতরাচ্ছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে ভাই সুস্থতাটা এটা কি জিনিস, আল্লাহর কত বড় নিয়ামত। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা জিনিসের সঠিক ব্যবহার করার ক্ষেত্রে অধিকাংশ মানুষের ধোঁকার মধ্যে রয়েছে। এক as-সিহহাতু ওয়াল ফারাগ, এটা হচ্ছে সুস্থতা, এটা অবসর সময়। কি বললাম যে হাসপাতালে আছে, ওকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন, আপনার অবস্থাটা কি। ও সবসময় হাউমাউ করতেছে যে আল্লাহ আমাকে একটু সুস্থ করে দেন, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। আপনি আজকে মসজিদে আসতে চান না, আর যার 2টা হাত নাই 2টা পা নাই, যে অসুস্থ, সে আল্লাহকে বলছে আল্লাহ একটু সুস্থ করে দেন, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব, মসজিদে পড়ে থাকবো, তোমার ইবাদত বندگی করবো। কারণ ও বুঝতেছে যে সুস্থতাটা কি। মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আমার কথা বুঝতে পারছেন? আপনার টাকা পয়সা কিছু না থাক, আপনি যদি সুস্থ থাকেন এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আর ফারাক অবসর সময়, এই যে অবসর সময়, অনেক বৃদ্ধ মানুষ দেখেন অবসর সময় মসজিদে এসে সালাত আদায় করতে যায় না, মসজিদে এসে বসে থাকেন জিজ্ঞাসা করেন করতে যায় না, ওই টেলিভিশন দেখবে, গান শুনবে, মোড়ে আড্ডা দিবে। রাসূলুল্লাহ বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে খারাপ নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার লজ্জা শরম একটু নাই যে আপনি ওখানে দাঁড়িয়ে রেখেছেন, নেকটা মেয়ে নাচতেছে, আপনি এখানে বসে আছেন। আপনি ডান হাতে চা খান আর বাম হাতে আপনি সিগারেট খাচ্ছেন। কত মেয়ের দেশ, অনেক বৃদ্ধ মানুষকে বৃদ্ধ হয়ে গেছে তারপরে বিড়ি খায়, তারপরে সিগারেট খায় বাম হাতে। অত রাসূলুল্লাহ বলেন লা তাকুলু শিমাল, তোমরা বাম হাতে খাইও না, কারণ শয়তান বাম হাতে খায়। আপনি মুসলিম, আপনি কেন বাম হাতে খাবেন? আপনি ডান হাতে খাবেন। ডান হাতে মুসলিম খায় আর বাম হাতে কে খায়? শয়তান খায়। ওই দিন একটা চাচাকে বললাম যে বাম হাতে কেন পানি খাচ্ছেন? বলছে না অল্প একটু খাচ্ছি। অল্প কেন, একটুকু খাইতে পারবেন। আপনি সব সময় ডান হাতে ধরবেন, আপনি মুসলিম। একজন মুসলিম অত সহজ না। এক গ্লাস পানি খাইলে কতগুলো নিয়ম রাখে জানেন? আপনাকে ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলে খাইতে হবে, 3 নিঃশ্বাসে খাইতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। চিন্তা করেছেন? তাহলে কতগুলো নিয়ম রাখে? 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলে খাইতে হবে, 3 বসে খাইতে হবে, 4 কি বললাম 3 নিঃশ্বাসে খাইতে হবে, 5 খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে 5টা নিয়ম লাগবে। এরপরে আপনি মিসকিন। আপনি কি মনে করেছেন এই দুনিয়া? রাসূলুল্লাহ বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফের, এবং কাফের জন্য জান্নাত। ইসলাম শব্দের অর্থ হচ্ছে মেনে চলা, আত্মসমর্পণ। আপনি মেন তখন আপনি আত্মসমর্পণ করতে পারবেন, তারপরে আপনি মুসলিম। অত সহজ মনে করেছেন? এমনিতে হওয়া যায় না। বাসায় আপনার মন মতো সামলালেন, ঢুকলেন, হবে না। বাসায় ঢুকবে সালাম দিয়ে ঢুকতে হবে, এটা হচ্ছে দুনিয়া। আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে দেখা হলে আপনাকে সালাম দিতে হবে। সালাম দিয়ে যদি আপনি সালাম দেন, কোন একটা বাসায় গেছে সালাম দেন, 3 বার সালাম দিলেন, যদি বাসা থেকে কোনো আওয়াজ না আসে আপনাকে বাসা থেকে ফিরে আসতে হবে, ঢুকতে পারবেন না বাসায়। আপনি যদি আপনার মায়ের রুমেও প্রবেশ করেন আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, এর নাম ইসলাম। সাহাবারা বলছেন আল্লাহ সাল্লাম আমার মায়ের রুমে প্রবেশ করবো, সালাম দিব কেন?
বলছে তোমরা কি কেউ চাও যে তোমাদের মা অর্ধ উলঙ্গ থাকুক আর ওই অবস্থায় তুমি রুমে প্রবেশ করো? না, আমরা চাই। তাহলে আপনার মা কি অবস্থায় আছে আপনি কি জানেন? জানেন না। এই কারণে রুমে প্রবেশ করলে আপনাকে সালাম দিতে হবে। আপনার মা যখন বলবে আসো বাবা, তারপরে আপনি প্রবেশ করবেন। আর আমাদের অনেকের বাসায় গটগটে ঢুকে পড়ে, ঢুকে না আসে, এভাবে ঢুকা যাবে না। বাসায় সালাম দিয়ে তারপরে ঢুকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আল্লাহ, তিন শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর জিম্মেদারিতে থাকে। তার মধ্যে ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাখালা বিবাইতি বিসালামিন ফাহুয়া দামিনুন আল্লাহ, যে ব্যক্তি সালাম দিয়ে প্রবেশ করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকে। যতক্ষণ বাসায় থাকবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে। যখন আপনি সালাম দিয়ে বাসায় প্রবেশ করবেন, শয়তান ওই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। ভাত খাবেন, খাবার খাবেন, বিসমিল্লাহ বলবেন, শয়তান আর আপনার সঙ্গে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে মুসলিম হওয়া অত সহজ না। আপনি আপনার মন মতো চলবেন আর মুসলিম হবেন, হওয়া যাবে না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বিয়ে ও সন্তান বেশি নয়। আপনি যদি বিয়ে শাদী অল্প বয়সে করেন, তাড়াতাড়ি করেন এবং সন্তান বেশি নেন, আপনার রিজিক বাড়িয়ে দিবে। কেন? এই যে 2টা 4টা 5টা 10টা যে সন্তান আসছে, এদের রিজিক আল্লাহ আপনার হাতে দিয়ে দিবে। কার হাতে দিবে? কারণ ওরা দুর্বল। রাসূলুল্লাহ বলেন হাল তানসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, যারা দুর্বল, যারা অসহায়, এদের কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক দেবে। এই কারণে বিয়ে শাদী সন্তানকে তা দিবে। ও জেনা ব্যভিচার করতেছে, অস্থির খারাপ কাজ করতেছে, আপনি ওর দায় দিবেন কেন? কারণ আপনি দায়িত্বশীল। রাসূলুল্লাহ বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। আপনার ছেলেটা মোবাইল নিয়ে অশ্লীল ফিল্ম দেখে, গান বাজনা শুনতেছে, পর্নোগ্রাফি দেখতেছে, এর হিসাব আপনাকে দিতে হবে। এখানে বিয়ে শাদী তাড়াতাড়ি দিয়ে দেন। যুবকদের আজকে 30 বছর 35 বছর 40 বছর হয়ে যাচ্ছে, বিয়েই দেন না। এক সাহাবী, উনি 11 বছর বয়সে সন্তানের বাবা হয়ে গেছে। চিন্তা করেছেন কি? আজকে চিন্তা হতো, দেখেন আরবিয়ানরা দ্রুত সাবালক হয়ে যায়, বুঝতে পারছেন? যার কারণে বিয়ে করে ফেলেছে তাদের। 13 বছর বয়সে উনি মদিনার গভর্নর হয়ে গেছে। চিন্তা করেছেন? রিজিক আল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা বিয়ে শাদী করো, আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে দিবে। দেখেন তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে, আপনারা পাবেন 1655 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তি যাদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। এক, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি যা সে মালিকের কাছ থেকে আজাদ হইতে দেয়। ওয়ান নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, ওই ব্যক্তি যে তার যৌবন কালকে হেফাজত করতে, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বিবাহ শাদী করে। এখানে বিবাহ শাদী করলে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। আজকে দেখেন মেয়ের বয়স 30 বছর 40 বছর 35 বছর হয়েছে, বিবাহ দেয় না, ভার্সিটিতে পড়ে, ঢাকা ভার্সিটি। ওইখানে গিয়ে ওর বন্ধুদের সঙ্গে একসঙ্গে সিগারেট খায়, কি লাভ? জেনা ব্যভিচার করে। আজকে প্রায় মহিলা হস্টেল গুলোতে যারা ভার্সিটিতে পড়ে, ওই ছেলেরা মহিলা হস্টেলে যায় রাত হইলে, ওইখানে গিয়ে জেনা ব্যভিচার করতেছে। কিছুদিন আগে দেখলাম ওই জেনা ব্যভিচারের কারণে বাচ্চা হয়েছে, বাচ্চা ফেলে দিয়েছে ড্রেনে, কুকুর মুখে করে বাচ্চা নিয়ে আসছে, অবৈধ সন্তান। জেনার কারণে আপনি বিবাহ দেন নাই কেন আপনার স্ত্রী? আপনি কাপুরুষ পিতা, আপনাকে কে বিবাহ করতে বলেছেন বলেন? বিবাহ করলে সামর্থ্য লাগে, বিবাহ করলে ক্ষমতা লাগে, তারপরে আপনি পুরুষ। এই কারণে রাসূলুল্লাহ বলেন ইয়া মাশারা শাবাব মান ইসতাকা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যাদের ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা বিবাহ করো। আর যদি ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে আলাইহি বিসম, সিয়াম থেকে থেকে তোমার যৌবনকে নষ্ট করো। তোমার বাবা কাপুরুষ যুবক, কেন বিবাহ করেছে তোমার বাবা? বিবাহ করাটাই ঠিক হয়নি। মনে রাখবেন, সন্তান জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, আর বাচ্চা প্রসব করাতেই পারলে মা হওয়া যায় না। পাগলিও তো বাচ্চা প্রসব করাতে পারে, একটা পাগলিও তো বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে, পারে না? একটা পাগলির মধ্যে আর যুবক তোমার মায়ের মধ্যে কি পার্থক্য আছে বলো? কি পার্থক্য রয়েছে? তোমার মা বলতেছে এখন তো আসবে, একটু ছেলে পেলের সঙ্গে ঘোরাঘুরি তো করবে। অথচ রাসূল কি বলেন? ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআল তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যদি কোন যুবকের চরিত্র ভালো দেখো, আখলাক ভালো দেখো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফাযাওয়িজুহু, তাহলে বিবাহ দিয়ে দাও। ফাইল্লাম তাফআল, আর যদি বিবাহ না দাও তাহলে কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ হবে, ওয়া ফাসাদুন আরিদ, এবং অনেক বেশি ফিতনা হবে। এই যে আজকে বিবাহ দেওয়ার কারণে আপনার মেয়েকে ঢাকা ভার্সিটিতে পড়ান, ও অন্য পুরুষের সঙ্গে জেনা করতেছে, তার বন্ধুর সঙ্গে জেনা ব্যভিচার করে বসে আছে, পেটে বাচ্চা চলে এসেছে, এখন আপনি বলতে তোকে আর আমি বাসায় ঢোকাবো, কি লাভ হলো বলেন? আচ্ছা, আপনাকে তাড়াতাড়ি বিবাহ শাদী দিতে হইতো, কিন্তু আপনি দেননি।
আজকে বিবাহ শাদী না তাড়াতাড়ি দেওয়ার কারণে আমাদের দেশে বিভিন্ন এই যে বিভিন্ন সাইট গুলো পর্নোগ্রাফি থেকে শুরু করে আরো দেখেন পতিতালয় গুলো কেন হয়? আজকে একটা যুবক চিন্তা করে বিবাহ করলে 5 লাখ 10 লাখ টাকা লাগে, মহারণা দিতে হবে, খাওয়াইতে হবে, আরো 1000 টাকা গেলে পতিতালয়ে যাবে, ওইখানে জেনা বিচার করে চলে আসবে। বিবাহ করার আগে যে কাজ ওটা করে আসতেছে, তাহলে কেন বিবাহ করবে? মনে রাখবেন, যেই সমাজে জেনা বিচার কঠিন ওই সমাজে বিবাহ সহজ হয়ে যায়, আর যেই সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জেনা বিচার সহজ। আজকে বাংলাদেশে প্রায় 22টার মতো বেশি পতিতালয় দেওয়া আছে লাইসেন্সধারী, সরকারি ভাবে লাইসেন্স দেওয়া আছে, মদের লাইসেন্স আজকে বাংলাদেশে দেওয়া হয়। আপনি কি মনে করছেন? দেখেন এই দেশে আমরা মদের লাইসেন্স, জেনা বিচার লাইসেন্স দেওয়া হয়েছে ওদেরকে। আবার অনেকে বলছে যে দেখেন বাংলাদেশের যে ওদের পতিতালয় বলা যাবে না, পতিতা বলা যাবে না, ওদেরকে কি বলতে হবে? যৌন কর্মী বলতে হবে। চিন্তা করেছে? তাহলে আজকে আমাদের সমাজ কোন দিকে চলে গেছে? একটা মেয়ে বেহায়া খারাপ কাজ, ওকে পতিতালয় বেশ্যালয় বলা যাবে না, ওকে যৌন কর্মী বলতে হবে, আর ও একটা কর্ম করে খায়। চিন্তা করেছেন আজকে কোথায় চলে গেছে? অথচ সেই সময় বিবাহ সহজ। এক যুবক বলছে আল্লাহ সাল্লাম আমাকে বিবাহ দিয়ে দেন তো। একটা মহিলা এসেছে, আল্লাহ সাল্লাম আমি আপনাকে বিবাহ করবো। রাসূল চুপ করে আছে, আমার প্রয়োজন নেই। তো বলছে আল্লাহ সাল্লাম আপনার যদি প্রয়োজন না থাকে আমাকে বলেন, আমি বিবাহ করতেছি। বলছে বিবাহ করবা তাহলে মোহরানা দিতে হবে। ঠিক আছে, মোহরানা দাও। একটা লোহার আংটি যদি থাকে ওটা নিয়ে আসো, ওটার বিবাহ বিনিময় দেবো। এটা লোহার আংটির কয় টাকা দাম বলেন তো? বর্তমানে কয় টাকা দাম একটা লোহার আংটি? ওটার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়ে দিবেন। তো বাসায় গিয়েছে, বলতেছে যে কোনো কিছুই নাই। বলতেছে যে বাসায় গেলাম কিছুই নাই, কতটা গরিব মানুষ ছিলেন, আর আপনার 20 বিঘা 50 বিঘা সম্পদ, তারপর আপনি বিবাহ দিতে চান না আপনার ছেলে? চাকরি বাকরি করুক, তারপর লোহার আংটি না। বলছে আল্লাহ সাল্লাম এই যে পরনের লুঙ্গি, এই লুঙ্গি ছাড়া আমার কোনো কিছু নেই। তো বলছে লুঙ্গি যদি তুমি দিয়ে দাও তাহলে তুমি কি পরিধান করবা? সহি হাদিস আপনাকে বলছে। বলছে আল্লাহ সাল্লাম আমি তো আর কিছু নেই। বলছে ঠিক আছে, তোমার কি কোরআনের কিছু আয়াত মুখস্থ রয়েছে, সূরা মুখস্থ রয়েছে? বলছে আল্লাহ সাল্লাম এই সূরা আমার মুখস্থ রয়েছে। বলছে ঠিক আছে, এই সূরার বিনিময়ে তোমার তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিলাম। চিন্তা করেছেন? একটা মেয়ে যদি বলে যে আমাকে এক জোড়া জুতা দিবে, ওটাও মোহরানা হিসেবে গণ্য হবে যদি সে রাজি থাকে। বুঝতে পারছেন? আর আপনি বলছেন যে 10 লাখ টাকা মোহরানা দিতে মেয়ের বিবাহ দিবেন। মেয়ের বিবাহ কি এই কারণে দিচ্ছেন নাকি যে যেন তালাক না দিতে পারে? 10 লাখ কেন, 20 লাখ টাকাও যদি হয়ে যায়, সে যদি না থাকে আপনার মেয়ে তালাক দিয়ে দিবে। আর আপনি দেখতেছেন যার 50 বিঘা সম্পদ আছে, ছেলেটা সরকারি চাকরি করে কিনা, এই সকল আপনার চিন্তা ভাবনা। আপনি তো কোনোদিন চিন্তাই করেননি যে ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, দিনদার কিনা, মুখে দাড়ি আছে কিনা, টাকনার উপরে পেন পড়ে কিনা। এই কোন ছেলেকে বিবাহ দিবেন? যার কারণে দেখেন ধনী জগৎ সঙ্গে এমন মার মারতেছে, মেরে মেরে মেরেই ফেলেছে। নেশা করে আসে, বাসায় এসে স্ত্রীকে পিটাচ্ছে। কালকে এক দেখলাম যে স্ত্রীকে এমন পিটিয়েছে, পিটিয়ে সম্পর্ক করতে চাইছে, করে নেই, ছাদের উপর থেকে নিচে ফেলে দিয়েছে। এই সকল পশুদের সঙ্গে বিবাহ দিয়ে আপনি কি করবেন বলেন? এখানে আসলে বলছে যার দিনদারিতা ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার সঙ্গে বিবাহ দাও। সে যদি রিস্কা আলা হয়, ভ্যান আলা হোক, তার সঙ্গে বিবাহ দিয়ে দেন। চাকরিয়ান ওকে দিয়েন না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওকে বিবাহ আপনি দিয়ে নেন। আমি কারণ মুসলিমে না। একজন কাফেরের সঙ্গে মুসলিমের বিবাহ দেওয়া জায়েজ আছে? কোনোদিন জায়েজ নাই। ওকে সঙ্গে আপনি ভ্যান আলা রিস্কা আলার সঙ্গে বিবাহ দেন, আল্লাহ নিজ অনুগ্রহে তাকে ধনী বানিয়ে দেবে। এটা আমি বলিনি, আল্লাহ বলতেছে। তোমরা বিবাহ দিয়ে দাও না, আল্লাহর উপরে ভরসা করেন না কেন? আবু হুরায়রা কিছু ছিল না, ধনী হয়ে গেছে। দেখেন ওই সাহাবী 11 বছর বয়সে বিয়ে হয়েছে, কিছুই ছিল না। 13 বছর বয়সে মদিনার গভর্নর হয়ে গেছে, মানে মন্ত্রী হয়ে গেছে সে। চিন্তা করেছেন? তাহলে এইরকম ঈমান নিয়ে আমাদেরকে চলতে হবে। সম্মানিত বস্তু, আজকে যুবকদের বিবাহ দেয় না, চাকরি বাকরি করতে করতে 35 বছর 40 বছর, এই সময়টুকুতে সে জেনা ব্যভিচার করে, পর্নোগ্রাফি দেখে, অন্য মেয়ের সঙ্গে গিয়ে জেনা করতেছে। এই যে সন্তানগুলো আসছে সব জেনা ব্যভিচার, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে। কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে, বিআই জামবিন কুতিলাক, বলো তো সন্তান, বলো তো বাচ্চা, কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল? সেদিন জবাব দিতে পারবেন? পারবেন? ভারতের মতো দেশ, বাংলাদেশের মতো যখন জানতে পারে যে ও চলে এসেছে, তখন বাচ্চা নষ্ট করে, শত শত হাজার হাজার লাখ লাখ বাচ্চাকে ভ্রূণ নষ্ট করে দেওয়া হয়। জানেন? শুধু এই জেনার কারণে। জেনার কারণে আজকে জেনা ব্যভিচারের কারণে আল্লাহর আযাব আসতেছে। মনে রাখবেন, 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে তো দিবেন, পরকালে দিবেন।
আল্লাহ সাল্লাম বলেন মা মিন জাম্মিন আজদারু আইবাদুল্লাহ লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদাখারু মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিম। দুইটা জিনিসের শাস্তি আল্লাহ পরকালে তো দিবেন, দুনিয়াতেও দিবেন। এক, পিতামাতার অবাধ্যতা, আর দুই হচ্ছে জেনা। আসসালাম বলেন যে লাম তাজারুল ফাহিশাতু ফি কওমিন কাতু হাত্তা ইউলিনু বিহি ইল্লা ফাশাফিমু তাউন ওয়ালাউ দাউ লাম তাকুন মাদাত ফি আস্তাবিহিম। আসসালাম বলেন যখন কোন সমাজে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে তখন আল্লাহ এমন এমন রোগ দিবে, এমন এমন বালা মুসিবত দিবে যা পূর্ববর্তী জাতি সম্প্রদায়ের ছিল না। এই যে করোনা ভাইরাস চলে গেছে, আগে কারো ছিল? সাহাবারা শুনে যায় না? আরো কত কত রোগ আসতেছে, সামনে আরো কত প্রকারের ভাইরাস আসবে, আপনি নাম শুনে নিলেন। ওদের তোমাদের পূর্ববর্তী জাতির নামে শুনে নেই, কিন্তু এই জেনার কারণে আল্লাহ এসব। জেনাটা এতটাই ভয়াবহ, দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিবে। দেখেন যারা জেনা করে এদের কি ভাইরাস হচ্ছে না? এইচআইভি ভাইরাস হয় না? হচ্ছে কিনা? বলছে আমি জেনার কারণে এই ভাইরাস দিয়ে দিয়েছে, রোগ দিয়ে দিয়েছে। এটা তো আমরা বই পুস্তকে সবাই পড়েছি, জেনার কারণে ভাইরাস আল্লাহ দিয়ে দিচ্ছে। কেন? ও জেনা করেছে এই কারণে। ওই ভাইরাস কারো হয় না, একমাত্র যে জেনা করে তার হয়। যারা বিবাহিত পুরুষ ওদের ভাইরাস হয়, ভাইরাস হয় না। কিন্তু যারা জেনা করে, বেবিচার করে, পাশ্চাত্য যারা জেনা বেবিচারে পড়ে আছে, ওদেরকে আল্লাহ সব ভাইরাস দিয়ে দিয়েছে। আপনি জেনা করবেন, আল্লাহ আপনাকে ভাইরাস দিবে। আমি বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এই কারণে জেনা থেকে বিরত থাকেন, নিজের চোখকে নত করেন, পাপ কাজ থেকে বিরত থাকেন। কারণ এই চোখ থেকে আপনি যত নিচু থাকবেন, আল্লাহ বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে অবনত রাখে। আগে পুরুষদেরকে আল্লাহ বলেছেন, নারীদেরকে পরে বলেছেন। তাহলে চিন্তা করেছেন এই চোখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনি চোখের হেফাজত না করতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরো কিছু কথা ছিল কিন্তু আপনারা শেষের দিকে চলে এসেছেন। আসলে আমাদের অনেকটা কষ্ট লাগে যে আমরা কোরআন হাদিস থেকে কথাবার্তা বলি, কিন্তু মুসল্লি আসতেছে শেষের দিকে, যেখানে কেচ্ছা কাহিনী, মিথ্যা কথা বলা হয়, ওই জায়গায় লোকজন অনেক বেশি। আজকে মানুষ কোরআন সুন্নাহর কথা বলতে যায় না। এই যে দেখেন এখন পর্যন্ত প্রায় আমি 35-40টা হাদিস অনুবাদ করে আপনাকে শুনেছি। এই ভাই আছে তাই না, একটার পর একটা হাদিসগুলো বলতেই আছে, আরো বলতে থাকতে পারবো। আপনি যদি আমাকে দাঁড়িয়ে এখানে আরো 1 ঘন্টা বক্তব্য দিতে পারেন, শুধু হাদিসেই বলবো একটার পর একটা হাদিস, কোনো কিছু সমস্যা নেই। কারণ মাথায় আমাদের সেভ করা আছে। কোরআন হাদিস ছাড়া আমরা কোনো কিছু বলতেই পারি না। হয় কল আল্লাহ ওয়া কল রাসূল, আল্লাহ বলেছেন না রাসূল বলেছেন। কাহিনী আমরা মানুষকে শুনে না। এক পীর সাহেব বলতেছে যে আমরা বাপ বেটায় গিয়েছি মাহফিল করতে, তো মাহফিল শেষে বাবাকে বলছে বাবা তেলে নাই, মোটরসাইকেলে তেল নাই, এখন যাবো কিভাবে? তো পীর নাকি কি করেছে, দোয়া পড়ে তেলের টাঙ্কিতে ফু দিয়ে দিয়েছে। তো উনি বলতেছে যে ওই ফু দেওয়ার কারণে প্রায় 1 মাস যাবত তেল ছাড়াই মোটরসাইকেল চলছে। এই কাহিনী মানুষকে শোনায়, আবার মানুষ সুবহানাল্লাহ বলে। চিন্তা করেছেন এত যদি তার পাওয়ার হয়ে গেছে, তার যে মুরিদ, প্রত্যেকটা মুরিদের মোটরসাইকেলের ট্যাঙ্কিতে ফু দিয়ে দেন না, তেল ছাড়াই চলবে, তাই না? তো এই যে মিথ্যা কথাগুলো বলে মানুষ শুনে সুবহানাল্লাহ বলে, বুঝতে পারছেন? এক বক্তা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিনেন না, তার কথা নাকি হাদিসে বলেছে। কোথায় হাদিসে বলেছে বলেন দেখি? বলছে যে ওর কথা রাসূল হাদিসে বলেছে, মিথ্যা কথা বলছে। রাসূলুল্লাহ বলছেন যে মান কাযিবা আলাইয়া মুতাম্মিনান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। বলছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে পর্দা করেনি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে সালাত আদায় করেনি। চিন্তা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে আল্লাহ সালাম দিয়েছে। একদিন জিবরিল বলছেন ওই যে দেখেন ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে, টিফিন বাড়িতে আপনার জন্য খাবার হয়েছে। খাদিজা আসলে তাকে বলবে রাদিয়াল্লাহু আনহা আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, জিবরিল আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় একজন দামি আমাদের মা, উনার সম্পর্কে বলতে উনি নাকি সালাত আদায় করেন। মনে রাখবেন উনি মারা যাওয়ার আগে সালাত ফরজ হয়নি ঠিকই, কিন্তু তারা সালাত আদায় করতেন। ওই সময় সালাত ছিল, অন্য নবীদের পূর্ব সালাত ছিলেন। আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে মরিয়মকে বলতে যে তুমি রুকু করো, সিজদা করো। 5 ওয়াক্ত সালাত ছিলেন না, মিরাজ হয়নি, কিন্তু সালাত ছিল। তারা ইবাদত করতেন আল্লাহ, তারা আল্লাহকে মানতেন। বুঝতে পারছেন? তাহলে এই যে রাদিয়াল্লাহু আনহা, যার জন্য আল্লাহ জান্নাতে এমন একটা ঘর রেডি করেছেন, তিনি বলছেন জিবরিল যে খাদিজার জন্য জান্নাতে এমন একটা ঘর রেডি করা আছে যেখানে কোলাহল মুক্ত, কোনো প্রকারের হইচই নেই। এত বড় একজন দামি মানুষ, চিন্তা করেছেন? পৃথিবীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একমাত্র ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে নারীদের মধ্যে। যাকে কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। যাকে কে সালাম দিয়েছেন? জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। এত বড় একজন দামি মানুষ।
তার সম্পর্কে এইসব কথা বলে। চিন্তা করেছেন জাতিকে কি মেসেজ দিতে যাচ্ছে জানেন? যে সালাত আদায় না করলেও জান্নাতে যাওয়া যায়, পর্দা না করলেও জান্নাতে যাওয়া যায়। এখান থেকে মানুষ কি মেসেজ পাবে? উনি বলছে যে উনি সালাতে পড়েনি, উনি পর্দাও করেন। তার মানে কি উনি পর্দা ছাড়া ঘুরে বেড়াইতেন নাকি? তাহলে পর্দা করতেই হবে না। পর্দা না করেও যদি আল্লাহ সালাম দেয়, পর্দা না করেও যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে পর্দা করার কি দরকার? নাহলে এই মেসেজ কেন দিবে? জাতিকে কেন এই মেসেজ দিবে সে? তাহলে আজকে এইভাবে মানুষকে গোমরাহ করতেছে, বুঝতে পারছি? এইভাবে উদ্ভট যা মনে আসতেছে তাই কথা বলে দিচ্ছে। আর ওদের কথা শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ থাকে, বুঝতে পারছেন? এই মিথ্যা কথাগুলো শোনার জন্য রাসূলের নামে মিথ্যা কথা বলে। তাদের অবস্থা এইরকম। রাসূল নাকি বলেছেন যে ট্রাম্পের কথা হাদিসে রয়েছে, চিন্তা করা যায়? হ্যাঁ, এইরকম মিথ্যা কথা বলছে। অথচ রাসূল বলছে আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ওর থাকার জায়গা জাহান্নাম, জাহান্নামে যাবে ও। এখানে রাসূলের কথা বলার আগে সাবধানে বলতে হবে যে আমি কি কথা বলতেছি, কার সম্পর্কে আমি বলতেছি। তো সম্মানিত উপস্থিতি, এসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার পরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যাবতীয় গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহুম্মা আমিন। দেখেন শিরক অত্যন্ত ভয়াবহ পাপ। আজকে আমাদের নেতা খেতারা দেখেন পূজা মণ্ডপে যায়, যেখানে শিরক হয়, আল্লাহকে অপমান করা হয়। আপনি ওই জায়গায় কেন যাবেন? কেন যাবেন? যেখানে পূজা হয় ওই জায়গায় আল্লাহর লানত নাযিল হয়, আল্লাহর গজব হয়, আর ওই জায়গায় আপনি যাচ্ছেন। ওরা কি কোনোদিন আমাদের ঈদুল ফিতর, ঈদুল আযহা আসছে নাকি? শুধু ক্ষমতার লোভে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। মনে রাখবেন, যারা পূজা করে ওরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বলেন তো, কোথায় যাবে? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বলেন, জাহান্নামে যাবে না? কারণ ও শিরকি কাজ করতেছে। আর যে শিরক করে ও জাহান্নামে যাবে, ওর কোনো মাপ নেই। তো যেখানে শিরক হয় আপনি ওই জায়গায় কিভাবে যান? আজ সামুদ আজ থেকে কত বছর আগে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন ওই রাস্তা দিয়ে যাইতেন দ্রুত পার হয়ে যাইতেন, না জানে এই সময় গজব নাযিল হয়। চিন্তা করেছেন? আর ওই জায়গায় যেখানে গজব নাযিল হচ্ছে আল্লাহর, ওই জায়গায় আপনি গিয়েছেন, তাদের সঙ্গে অভিবাদন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, ইনভাইট করতেছেন যে তোমাদেরকে অভিনন্দন, ঠিক আছে তোমরা চালিয়ে যাও। আপনি দাওয়াত দেন যে না এটা শিরক, এটা করা যাবে না, তাদেরকে দিনের পথে নিয়ে আসেন। ওটা না করে উল্টা আপনি তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন পূজার জন্য। ওরা ওদের কাজ করুক, আমরা ওইখানে যাবো না। আমরা কেন তাদেরকে শুভেচ্ছা জানাবো? কেন তাদেরকে ওয়েলকাম জানাবো? ইমান চলে যাবে ওই জায়গায় আপনি যদি যান পূজা মণ্ডপে। আজকে মুসলিমদের সন্তানরা পূজা মণ্ডপে যায়, হিন্দুদের প্রসাদ খায়। এটা এরকম অবস্থা। তাদের বিবাহ শাদী হবে, তাদেরকে সাহায্য করেন, তারা অসুস্থ আছে হেল্প করেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারা শিরক যখন করবে ওই জায়গায় যাওয়া হারাম, ওদেরকে শুভেচ্ছা জানানো হারাম। সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কি বলতেন ওই ভাইয়ের নাম? আমাদের দুই ভাই, রাসেল ভাই আর আলমগীর ভাই, তিনি তাদের মা বাবার জন্য দোয়া করে চাইছেন, তারা অসুস্থ। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আজিবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা আল্লাহ ইউগাদির সাকামা। আর আবার বলি, যারা আপনারা স্থানীয়